তারেক রহমান সাহেবের ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আপনি দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন, দুইবার রাষ্ট্রপতি থাকতে পারবেন, 20 বছর সুযোগ পাবেন, আর কয় বছর দরকার? তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, আপনি চারিদিকে বিভিন্ন ধরনের লোক দ্বারা পরিবেষ্টিত, তাদের সম্বন্ধে আপনি অবগত হন। অন্য দেশকে দোষ দিয়ে লাভ নাই। অন্য দেশের দালাল বাংলাদেশে যারা আছে তাদেরকে নিশ্চিহ্ন করেন। আগে ঘর সামলান, তারপরে বাইরের কথা চিন্তা করেন। ইন্দুর তো আমার ঘরে, যে ইন্দুররা সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য দিল্লি ভিজিট করেছে। ব্রিটিশের আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধেও স্বাধীনতার আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। এই সরকারের বিরুদ্ধে যদি প্রয়োজন হয়, এখান থেকেই শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন ইনশাল্লাহ শুরু হবে। 15 বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে বেঈমান হতে হবে, কিভাবে মুনাফিক হতে হবে, কিভাবে দুর্নীতিবাজ হতে হবে, কিভাবে সুদখোর হতে হবে, কিভাবে জেনা করতে হবে, কিভাবে মানুষের ঘর দখল করতে হবে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করেন নাই, কালকে কিন্তু বিকেল পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে। আজকে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, কক্সবাজারেও বৃষ্টি হচ্ছে, কিন্তু চট্টগ্রামে এখন বৃষ্টি নাই। এখন বুঝেন আল্লাহর রহমত কোথায়। বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, জামাত ইসলামের আমির জনাব সভাপতি, মঞ্চ উপবিষ্ট নাহিদ সাহেব, মামুনুল হক সাহেব, 11 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মিটিং করতে কোনো কষ্ট পাচ্ছেন না, আরামে আছেন। আবার এখন মেঘ এসে গেছে, রোদও নাই। আল্লাহ আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন, কিন্তু আমাদেরকে আমাদের ঈমান ঠিক করতে হবে। অল্পের মধ্যে আমরা হতাশ হয়ে যাই, এই হতাশ মানে আমাদের মধ্যে ঈমান নাই। কারণ একটা জিনিস লক্ষ্য করেন নাই, কালকে কিন্তু বিকেল পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে। আজকে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, কক্সবাজারেও বৃষ্টি হচ্ছে, কিন্তু চট্টগ্রামে এখন বৃষ্টি নাই। এখন বুঝেন আল্লাহর রহমত কোথায়। গত 15 বছর আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে বেঈমান হতে হবে, কিভাবে মুনাফিক হতে হবে, কিভাবে দুর্নীতিবাজ হতে হবে, কিভাবে সুদখোর হতে হবে, কিভাবে জেনা করতে হবে, কিভাবে মানুষের ঘর দখল করতে হবে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য, মানুষ গরু ছাগলের জন্য না। আপনারা সদা সর্বদা প্রস্তুত থাকবেন। আল্লাহর রহমত আপনাদের উপর থাকবে, এটা আজকে প্রমাণ দেখছেন। সব জায়গায় বৃষ্টি, আপনাদের মিটিংয়ে বৃষ্টি নাই। প্রধানমন্ত্রীকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। কোন মহিলা স্বাচ্ছন্দ্যে ঘর থেকে বের হতে পারছে না। আমাদের মেয়েরা স্কুল কলেজে নিরাপদ না। ব্যবসা বাণিজ্য যারা করে তারা নিরাপদ না। যদিও ডাকাতেরা এখন ক্যালকাটায় আছে, চোরেরা তো বাংলাদেশে আছে। সুতরাং তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হলে আপনাকে কঠিন হতে হবে, কঠোর হতে হবে। জি হুজুর করে সরকার চলে না। আর আপনার জায়গায় অন্য কেউ প্রক্সি দেবে, এটাও ঠিক না। আপনাকে বলতে হবে আই এম দ্য প্রাইম মিনিস্টার, এবং আমি এই কথা বলবো। আমার কোনো চাকরের প্রয়োজন নাই। নিজকে প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা করেন। আমাদের 11 দলীয় জোটের থেকে তো আপনি সব সময় বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছেন। আমরা তো আপনার বিরুদ্ধে না, কিন্তু আপনার সাথে যারা বিদেশের দালাল আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা। আপনি নতুন ভাবে দেশপ্রেমিক লোকদেরকে দিয়ে দেশ পরিচালনা করার ব্যবস্থা নেন। আমাদের অনেক বক্তা এখানে বলেছেন
যে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের আপনাদের বিরুদ্ধে আচরণ করা হবে না, কিন্তু আমাদেরকে অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে হবে। আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আর ভারতের যে গরু সুবর্ণ, কালকে বোধহয় দেখেছেন, এই গরুটাকে দৌড়ে নিয়ে গেছে সবাই মিলে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে বর্ডারে যাওয়ার জন্য। শুভেন্দু যদি মনে করে বরিশাল থেকে গিয়ে ক্যালকাটায় বড় মাস্তান হয়ে গেছে, তার থেকেও বড় মাস্তান বাংলাদেশে আছে, তার ওস্তাদেরা এখানে আছে। তোমার কি অবস্থা হবে বুঝতে পারতেছ না, পরনের কাপড় খুলে নেবে। বাংলাদেশের লোক রক্ত দিয়ে স্বাধীনতা নিয়েছে। তোমরা ভারতের স্বাধীনতার জন্য তোমাদের কোনো লোক আগে যায় নাই, মুসলমানরাই আগে গিয়েছিল। তোমাদের স্বাধীনতার জন্য তোমাদের কোনো অবদান নাই। এবং আমি শফিকুর রহমান সাহেবকে এটাও বলবো, আগামীতে কিভাবে ইলেকশন সুষ্ঠু হবে, এখন থেকে আপনাদের লোকদের মাধ্যমে এটা রিসার্চ করেন, গবেষণা করেন। যদি প্রয়োজন হয় ভিন্ন পন্থা অবলম্বন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, যেখানে পুলিশেরও প্রয়োজন পড়বে না, আর্মিরও প্রয়োজন পড়বে না। বিগত নির্বাচনে সবাই তো ছিল, তারপরেও তো চুরি ডাকাতি হয়েছে, তাহলে ওদের রেখে লাভ কি? আমাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে। আমি আশা করব যারা আজকে এখানে এসেছেন, আপনারা কথাগুলি আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। যেখানে যান সবাইকে বলবেন আমরা সংস্কার চাই দেশের মঙ্গলের জন্য। এই সংস্কারগুলি প্রয়োজন দেশের মঙ্গলের জন্য। এটা কোনো জমাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য না। আপনি 2 দিন আগে আমি শুনেছি, কতদূর সত্য বা মিথ্যা আমি জানি না, কোন একটা আর্মির ফাংশনে আপনি বলেছেন যে সংস্কারগুলি আপনি অক্ষর অক্ষরে পালন করবেন। তাহলে আপনি সেটা যত দ্রুত সম্ভব করেন না কেন, চারিদিকে শত্রু রেখে আপনি বাঁচতে পারবেন না, আপনি রেহাই পাবেন না। আপনি অন্তত বিরোধী দলের সাথে বন্ধুত্ব করেন। আর ব্যক্তিগত জীবনে আমরা স্বস্তি চাই, হারামজাদাদের হাত থেকে মুক্তি চাই, যাদের কারণে দেশে অশান্তি, তাদের হাত থেকে মুক্তি চাই, বিদেশি দালালদের হাত থেকে মুক্তি চাই, তাদেরকে চিহ্নিত করেন। আমি শুনেছি আপনি ইতিমধ্যে সচিবালয়ে যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করতেছেন। আপনি কেন চিহ্নিত করেন না? থানায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন, উপজেলায় যারা দালালি করে তাদেরকে চিহ্নিত করেন। এবং আমি শুনেছি কিছু কিছু বাহিনী যাদের দায়িত্ব হলো শুধু সামরিক সশস্ত্র বাহিনীর অভ্যন্তরে কাজ করা, তাদের প্রতিনিধিরা উপজেলায় পর্যায়ে কেন? ওখানে তো কোনো উপজেলা পর্যায়ে প্রয়োজন নাই। যার যেটা কাজ সেটা ডিফাইন করে দেন, নির্দিষ্ট করে দেন। বিভিন্ন থানায় ফোর্সেস ইন্টেলিজেন্সের লোকেরা পদায়ন হয়েছে, কি কারণে? ফোর্সেস ইন্টেলিজেন্সের কাজ কি? এয়ারফোর্স, নেভি, আর্মি, তারা কি করছে না করছে এটা দেখা, জনগণের বিষয় দেখা তাদের দায়িত্ব না।